الصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافي المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বন্ধ রাখবেন, খালি মাইক চালাবেন জোরে আওয়াজ দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা, দুটাই বন্ধ করুন, দুটাই বন্ধ থাক, খালি মাইক চালান, টোনটা বাড়াই দিয়ে ঠিক মারেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মারহাবা। ছেলে মাকে বলতে পারে, মা তো ছেলেকে বলে না। এই কারণে রোজ হাসরে নবীজি আমায় বললেন না তুমি পারের কান্ডারো হে নবী মুহাম্মদ, একটু মহব্বতে বলেন নবী মুহাম্মদ, তুমি পারের কান্ডারো রহমতের ভারো এ নবী মুহাম্মদ, পাপী তাপী ধরণী, তাই তো মোরা কাঁদি গো। তারাইনিও রোজা সরে আমি পাপী গুনাহগার গো। তারাইনিও কঠিন দিনে
ফিগু নগর গো নবী মুহাম্মদ নবী মুহাম্মদ তুমি পারের কাঁদারো তোমাকে দি আসেন আল্লাহ শাফায়াতের ভারো তোমাকে দি আসেন আল্লাহ শাফায়াতের ভারো হে নবী মুহাম্মদ আপনি ভারের কাঁদারো হে নবী মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে দিবেন বাবা গুনাহ মাফের জন্য কার জীবনের শেষ মাহফিল কেউ বলতে পারি না ওয়ালা আলী সাইয়্যিদিনা এমন বিব আমার মুক্তির কারণে নবীর প্রেমিকের আওয়াজ দিয়ে বলেন এমন বিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন বিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টি রাসূল তোমার কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা উঠে আসেন ওলামা একদম উঠে আসেন ভিতরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতের সঙ্গে কয়েক মিনিট ইসমে জাতির জিকির করেন আল্লাহ আল্লাহ আজরাইলকে ভাই সকলে ডরায় রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ যাওয়া আল্লাহ আল্লাহ আজরাইলকে ভাই সকলে ডরায় পদ্মা দিয়া যাইতে পথে নড বিয়া যাওয়া সাগর দিয়া যাইতে পথে কত জাহাজ ডুইবা যাওয়া আল্লাহ আল্লাহ মায়া কান্দে বাবাই কান্দে কান্দে জোর
দিবা নিশি কামছেন নবী আমার উম্মতের মায়া ইলকে ভাই সকলে রাস্তা দিয়া যাইতে পথে কত অ্যাক্সিডেন্ট হইয়া যাওয়া আল্লাহ আল্লাহ আরে আজরাইলকে ভাই সকলে ডরায় ঘরের ঘরে কত ভাই মরণ হইয়া যাওয়া বিদেশেতে যাইয়া কত ভাইয়ের মরণ হইয়া যাওয়া আল্লাহ আল্লাহ উম্মতের কান্দারি নবী আমার কান্দেন নিরালা মাফ করে দাও উম্মত আমার করছে গুনাহ ইলকে ভাই সকলে ডরায় পদ্মা দিয়া যাইতে পথে নড বিয়া যাওয়া সাগর দিয়া যাইতে পথে কত লঞ্চ বিয়া যাওয়া আল্লাহ আল্লাহ বন্ধু কান্দে প্রতিবেশী কান্দে কান্দে আপন ভাই আর দিবা নিশি কামছেন নবী আমার উম্মতের মায়া আর উম্মতের মায়া আল্লাহ আল্লাহ আজরাইলকে সকলে ডরায় পদ্মা দিয়া যাইতে পথে নড বিয়া যাওয়া পদ্মা দিয়া যাইতে পথে নড বিয়া যাওয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে ও বুঝমনা মার ডবলো বেলা দেখনা সাহিয়া আর ডবলো বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ ও বুঝমনা মার ডবলো বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ সৌদের জীবন রাংতা মাংসে হেলা করে কাটাই কোন দিন জন আয়সা যাবে কবরের জিন্দেগি তোমার কবরের জিন্দেগি আল্লাহ আল্লাহ ও বুঝমনা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ ও বুঝমনা মার ডবলো বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে কোনদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে রাসূল থাকি ও পাশে আমার মরণের কালে বান্ধব থাকি ও পাশে আল্লাহ আল্লাহ আজরাইলকে দেখে আমি যাব সব ভুলে আর নুরসিয়ারা দিও নবিয়া আলো করে আমায় আলো করে
আমি চইলা যাব দুনিয়া ছেড়ে একদিন আমি একদিন আমায় লইয়া যাবে যাত্রাইলে সে রাসূল থাকে অপাশে আমার মরণের কালে থাকে অপাশে আমার নিদানের কালে আয় আল্লাহ আর নবীর নামে হইয়া যাও কুরবান বিশ্বের মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান তোর নবীর নামে দিয়া দাও মোর জান বিশ্বের মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান আল্লাহ আল্লাহ আওয়ালে আখেরে আমার নবী লাগবে কঠিন ময়দান হায় হায় নবী লাগবে হাসরের ময়দান বিশ্বের মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান তোমার নবীর নামে হইয়া যাও কুরবান বিশ্বের মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলেন কার না পাবনা জেলার আজকের এই বাগসিরাডাঙ্গি নাকি এই বাগসিরাডাঙ্গির জমিনে জিকির করলেন কার আল্লাহ জিকির কত প্রকার কি কি কোন মাখলুকাত কোন হালাতে জিকির করে কইতে পারলে তার নগদ 1 লক্ষ টাকা পুরস্কার এই জায়গা বয়া দিয়ে দেবো ভয় নেই জিকির সাধারণত দুভাগে বিভক্ত একটা জাহিরি একটা বাতিনি জাহিরি জিকির স্পষ্ট আল্লাহ আল্লাহ বাতিনি জিকিরটা চুপে চুপে জিকির এটা দুই ভাগে বিভক্ত একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চলা আর একটা ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ মানব দেহের বামদুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত আরবিতে বলে ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র আরবিতে বলে কলফ যেটা বলেন ঠিক কিনা এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র জোরে বলেন না মারহাবা আরো জোরে এই জিকির আবার 4 ভাগে বিভক্ত দলিল তিরমিজি শরীফে দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা কিতাবের নাম লিখবেন দলিল লিখবেন না পাইলে অফেন্স চ্যালেঞ্জ করবেন এতদিন জিকির করছেন কালেমার জিকির কোথাও কালেমার জিকির লেখা নাই এই জিকিরটার নাম হলো চরমনায় সারসেনা পুরুষজন দেওয়ানবাগ আট্টসি চরমনায় জামাত ইসলাম যারা আছেন সবার জন্য এতদিন জিকির করছেন কালেমার জিকির কালেমার কোন জিকির এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না মারহাবা কানজুরুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা চতুর্থ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরজুলে বলেন সুবহানাল্লাহ হায়াতের মালিক তুই রিজিকের মালিক তুই আল্লাহ তুই বিনা আমার নাই আল্লাহ লা ইলাহা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
নবী দেখা দেন না নূর ছবি দেখতে আপনার নূর সিগারা দেখতে আপনার নূর সিগারা গোলামেরা দেওয়ানা সুবহানাল্লাহ একটু জোরে জোরে জিকির করেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে গো বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে গো বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা বলেন না জিকির নিয়ে বইয়া থাকলে চলবো না কারণ এই জিকির আমরা কার জিকির এখন কইতে পারেন হুজুর এটা নাই মানলাম জিকির করেন এই যে মাথা জোড়ায় এইটা কোন জিকির সবচেয়ে বড় জিকির করে কোরআনের বাকিগুলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহু রে বাবা এই যে ঢোলা তুলতেছে কথা বোঝেন ওরে জিগাবিতে ঢুললি কেন আপনারা এই আল্লাহ আল্লাহ করছেন না কিছু পাগলের মাথায় পাগলামি ধরছে হাসতেছে দূর থেকে যে পাগলামি ওরে জিগাইবেন তো ঢুললি কেন ও কইবো ভাই কোরআনের ভিতরে এত জাদু কোরআনের ভিতরে এত মধু পড়লে কে যেন ঝুলিয়ে দেয় জোরে বলেন কোরআন পড়তে গেলে ঝুল আসে জোরে বলেন ঠিক কিনা আহা কত প্রেম আল্লাহ 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 কইলে মাথা ঝুললে দোষ কোরআন পড়লে পারে ঝুললে দোষ নাই কত বোকাদের কেমনে বোঝাইতাম জোরে কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা তো হুজুর এটাও মানলাম কিন্তু ওই যে গজল গাইলেন এই যে তালে তালে গজল গাইলে এক কান গজল গাছ জায়েজ না এক কান দলিল হ্যাঁ ম্যাডাম থাকলে এক কান দলিল দাও যে হুজুর গজল গাছ জায়েজ নেই এক কান দলিল দাও রাসূলের দরবারে দুজন সাহাবী সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন কবিতা শোনাইতেন যদি আমার আলোচনার দিকে যাওয়ার প্রয়োজন নাই তবে যেহেতু জিকির করলাম একটু ফতোয়া না দিলে সকালবেলা কিন্তু ওই সুন্নি বক্তা এলে ওরে কিতা কিতা পেয়ে গেল কত বুঝুন নিজে এটা বেদাল হতে বলবো তিন নবী সাহাবীরা একটা মেম্বার নবী খুতবা দিতেন আর একটা মেম্বারে নবী সাহাবীরা নাত আবৃত্তি করতেন কবিতা আবৃত্তি করে নবীকে শোনাইতেন আমরা যখন গজল গাই আল্লাহ আল্লাহ জিকির করে তালে তালে কিছু সামা ওলিদের শাম নবীদের শাম আল্লাহর গুণকীর্ত কিছু গান গেয়ে তালে তালে জিকির করি যদি বলেন না মারহাবা আরো জোরে বলেন না মারহাবা কিন্তু আমাদের সমাজ আমাদের জাতি এদেরকে কেমনে বুঝাইব আমার কথা বুঝছেননি আমার বাবার আমার মুনাফিক সিনার উপায় হলো তারা জিকির যখন করে গাফিলতি করে নামাজ যখন পড়ে অলসতা করে দেখবেন নামাজ দাঁড়াইলে সূরা পড়ে আর হাত পাখায় যাই কথা বুঝেননি কিতা করে রে বা একবার গলায় খড় দেয় রুকুতে এক পায়ে দাঁড়ায় এ হলো মুনাফিক সিনার উপায় আর যখন জিকির করে দেখবেন গাফিল ওর মুখ দিকছে হাসতেছে ওর মুখ দিকছে হাসতেছে ও কেন ওর ভিতরে কেন আল্লাহর জিকির নেই যার দিলে নাই নবীজির প্রেম তার সঙ্গে ভাব রাইখো না যার দিলে নাই নবীজির প্রেম ওরে তার সঙ্গে ভাব রাইখো না গো তার সঙ্গে ভাব রাইখো না গো তার সঙ্গে ভাব রাইখো না যার দিলে নাই মৌলারি প্রেম তার সঙ্গে ভাব কইরো না ঠিক কি না মুসলিম বাপ শিখা যায় প্রেমিকের কাছে বললে প্রেমিক শিখা যায় প্রেম শিখা যায় কথা বুঝেননি এখন এই জন্যে আমাদের অবস্থা খুব খারাপ কথা বুঝেননি তা আমাদের দেশের অবস্থা শোচনীয় আবার একদল দেখবেন জিকির করে ঘরের মধ্যে বয়ে যাবে ওরে জিগাইবেন কইব ইল্লাল্লাহ সদর দেখবে নাই আল্লাহ যদি কই আমরা আবার দোষ হইব কথা বুঝলি কারণ বিরোধিতা করতে চাই না কিন্তু জিকির করে ফাটিয়ে ফেলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নাই আল্লাহ তবে দুর্নাম দিই না কারণ হয়তো তার পীরের সবক আছে এই জন্যই করতেছে তবে আমরা যে আল্লাহ কইলাম এটা দোষ কি করলাম
কথা কই না রে? কোন পীরের নাম ধরছি? ভগবানের নাম? কার নাম? কথা বলেন, কার নাম? জিকির কার? এই জমিন কার? আসমান কার? সবকিছুর মালিক আল্লাহ। সে রব্বে কারীমের জিকির করবো আমরা, সকাল সন্ধ্যা বেশি বেশি করে জিকির করব। আমরা আস্তে আস্তে যদি আবার সময় পাই যাব, যেহেতু দিকে গেলে আপনাদের সময় নষ্ট হবে। যেহেতু সুন্নি তরিকাতের মাহফিল, এখানে যদি এক গেমে আলোচনা করি অনেকে হুজুর মনে হয় তরিকাপন্থী বিলে হুজুর আগে আমাদেরকে তরিকার কথা খুঁজছে, আমাদের ফাঁকি দিচ্ছে। না বাবা, কারো ফাঁকি দেওয়ার জন্য আসি নাই। কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী ব্যতিক্রম, একটু ব্যতিক্রম বক্তা। সেটা হলো কোনোদিন আমি আমার নিজের পক্ষে আলোচনা করি না, আলোচনা করি আমার আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করি। কারণ আমাদের দেশে এখন যত বক্তা আছে দেখবেন ভাগ হয়ে গেছে। যে দরবারটা সেই দরবারপন্থী আলোচনা, শুধু খালি দরবারপন্থী আলোচনা। যেখানে যাবেন সেই তাবলিগ আসলে তাবলিগের পন্থী, জামাত আসলে জামাতপন্থী, আমার এমনি ভাইরা যে পন্থী বলেন, দরবার আসলে দরবারপন্থী, মানে সব কেন যেন আলোচনার মোড়ই নষ্ট হয়ে গেছে। এখন এটা না, এটা সর্বজননী, এখানে আম সমাজ, সবাইকে খেয়াল করতে হবে। এখানে সর্বজননী মানুষ আছে। একটা জুমলায় খবরিয়া, জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, ওটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাকুচু বুঝতে পারে না, খালি ইয়েস নো ভেরি গুড কথা বলছেন না, ইয়েস নো ভেরি গুড। কথাগুলো বলতে গেলে একটু কষ্ট হয়। এই একজন শিখছে, নতুন কিছু ইংলিশ শিখছে, খালি ইয়েস নো ভেরি গুড, তিনটা ইংরেজি শিখছে। কয়টা? কথা বলেন না কেন? তিনটি ইংরেজি। তো এলাকার মধ্যে খুন হয়েছে, পুলিশ আইছে, দারোগা বাবু এসে বলছে, তোমার নাম কি? আমার নাম রুহুল আমিন সিদ্দিকী। কথা বুঝলেন নি? আপনাকে নাম করতেছেন, ওই বেদালো করবেন। কয় এই গ্রামে খুন হয়েছে। ইয়েস। কি বলছে? ইয়েস। কে খুন করছে? কয় নো। কি বলছে? নো। কয় থালায় চল। ভেরি গুড। কি কইছে? কথা কয় না রে, কি কইছে? ভেরি গুড। এই যুবকরা কথা কইবি, ওয়াজ করতে আমার তো ওয়াজ করে নিতে হয়। আমি তো এত বড় দামি বক্তা না ভাই, এত বড় নামি বক্তা না। কারণ আমি গুনাহগার, আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাতন দ্বিতীয় কেউ আছে বলে আমার বিশ্বাস হয় না। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ। ডিগ্রি শরিয়াতে ডিগ্রি নিছি, যেটা নেওয়ার দরকার এটা নিছি, ওই ডিগ্রি আমি মূল্যায়ন করি না, ওটা কথা, ওটা আমি মূল্যায়ন করি না। আমি সবচেয়ে আপনাদের দোয়া মূল্যায়ন করি। আপনারা দোয়া করবেন, মদিনা আল্লাহর খাতিরে, ওলি আল্লাহর খাতিরে দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করলে করমু, না হলে কইতাম না। কত মানুষ ডিগ্রি পাস করে কথা কইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? অসংখ্য আছে। তা আমি সেই গুনাহগারদের মধ্যে একজন। আল্লাহ আমার বলাইতেছে বলে বলতেছি। এখন আপনারা ভালোবাসা দিলে ওয়াজ করবো, না হলে সব সামনে। কি কইছে? ইয়েস নো ভেরি গুড। থানায় নিয়ে পিটাইতেছে, এই খুন হয়েছে, ইয়েস বলে, নো, তাহলে মায়ের খা। ভেরি গুড। খাইতে খাইতে 3 দিন খাইছে, রিমান্ডে নিয়েছে। এখন কয় সারবো, আমার মাফ করেন। আমি আগে জানতাম না যে ইংলিশ বলার অপরাধে এইরকম পাতানি খাইতে হবে। কি রে দারোগা বাবু, কি হয়েছে? ভাই নতুন নতুন বিয়ে করছি, যাবো শ্বশুর বাড়ি, বন্ধুরে জিগাইলাম, বন্ধু শ্বশুর বাড়িতে গেলে পরে মানুষ তো অশিক্ষিত, বলবো একটু কিছু ইংলিশ শিখাই দিয়ে। তাও বললো যদি কেউ কিছু বলবে ইয়েস, যদি কোনো জায়গায় কয় নো, যদি কেউ ভালো কিছু কয় ভেরি গুড। এইটাতে এইরকম অপরাধ, এটা বুঝতাম না। আল্লাহর কসম, ওই খুঁটুন কিচ্ছু জানি না, আমার মাফ করেন। কথা বুঝেনি? দারোগা কই আগে কবি না। কথা বুঝেনি? দারোগা কি কয়? আগে কবি না। তুই এমন এমন মেরে খাওয়া পর এখন খুঁজতেছস। কথা বুঝেনি? তো এই জন্য আমাদের সব বেশি ভালো, বেশি শিক্ষিত, আজকে শিক্ষিত সমাজ জাতি যে অবস্থার মধ্যে চলে গেছে। আমরা ছোট্টবেলা থেকে শুনেছি, বাবা মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদে বলতো মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু এখন বুঝি কেন বলতো। আজকে লেখাপড়া শিখে বড় ডিগ্রি নিয়ে আজকে কি করতেছি, বাবা মার খাতি দিই না, বাবা মার প্রতি অমর্যাদা করি, তাহলে ও মানুষ হতে পারে না। ও মানুষ বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বয়া ঘুষ খাচ্ছে, বয়া টাকা বেতন দেয়, তারপর ঘুষ ছাড়ে না, ঘুষখোর, তাহলে বোঝা গেল আমি মানুষ হতে পারি না। এত ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া, বড় বড় ডক্টর হইয়া ডিগ্রি নিয়ে আসা দেশে টাকা ছাড়া অপারেশন থিয়েটারে যায় না, ওটা অমানুষ হয়েছে, মানুষ হতে পারে না। এখন বুঝতে পারি যে মানুষ হওয়ার দরকার, মানুষের মতো মানুষ হতে হবে। ওইটি প্রকৃত মানুষের মতো মানুষ হয়েছে যে বিনয় নমনীয় হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আদর্শবান আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলুন আমিন। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। সালাম জানাই মদিনাওয়ালা কান্দিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের
সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি কই? হাই হাই, যে মাহফিলের সভাপতি না থাকে লইবনি। আজকে আমার মুরব্বী আব্বার সভাপতি বানাই দিলাম। কি বল, আগে বসেন আমার কাছে। আব্বা জানলে সভাপতি বানালো জাহাঙ্গীর ভাই বাপ। জাহাঙ্গীর বাবা মানে আমার বাবা, কথা বুঝেননি? তরিকাতের বাপ, একদম আদব, যে আদব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সাহাবীদের শিখেছে আদব, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। তরিকাতেরও আগে শিখতে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। বাজার আজকে সভাপতি, মারাবা বলেন না? সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ আলোচক যারা ছিলেন, আজকের মাহফিল জিকির পরিচালনা করছেন আরমান হোসেন সাহেব। আজকের মাহফিলের চতুর্থ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা রাকিবুল ইসলাম। আজকের মাহফিলের তৃতীয় বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা হাফেজ শাহাদাত হোসেন সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন যিনি আলোচনা করে গেছেন আপনাদেরকে নিয়ে, তরুণ উদীয়মান বক্তা, যদিও আমরা এক সমবয়সী প্রায়, হাফেজ জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম জাফরি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, আমার সহযোদ্ধা ওলামা ইকরাম, সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। পর্দারের মা বোনেরা সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? রব্বুল আলামিন সবাইকে সহি সালামতে রাখছে। মহব্বত দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা দাবি করছে রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছু আলোচনা করার জন্য, কিন্তু বাবা আমি নিয়ত করেছিলাম অন্য একটা, যেহেতু সময় চলে যাচ্ছে আগে একটু আলোচনার মধ্যে ডুব দিই, তাদের আলোচনার মধ্যে। এরপরে অন্য আলোচনায় যাব। এই পৃথিবীর মধ্যে আমার সঙ্গে পড়েন লা ইলাহা, আমার সাথে আগে কই ইল্লাল্লাহ কইনি আমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা কাদের? জোরে বলেন, কালেমাটা কাদের? মুসলমানদের। মুসলমানদের কালেমা, ইমানদারের কালেমা। কিন্তু অসংখ্য ইহুদিরাই কালেমা পড়তে পারে, নাসারারা জানে, হিন্দুরা জানে। কত হিন্দু আছে আপনার চাইতে সুন্দর সালাম দেয়, সালাম দেয়, সুন্দর সালাম দেয়, দেয় কি দেয় না? নবীর কাছে কয়েকজন মুসলিম এসে নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা। কি বললেন? আসসালামু আলাইকা। নবীজি বললেন আলাইকা। উত্তর দিছে নবী। ভিতর থেকে আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে সালাম দিলাম মুসলিম, আপনি উত্তর দিলেন। নবীজি বললেন, আয়েশা রে, তুমি কি সালামের জবাব আমি দিছি শোনো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কেমন নিষ্ঠুর গো, সালামের মধ্যে আপনার মৃত্যু কামনা করে, আসসালামু আলাইকা, তোমার মৃত্যু হোক। বুঝবেন? কিন্তু আমি কিন্তু আলোচনা যাইতে চেয়েছিলাম, যেহেতু সময় পাবো না, আপনাদের সাবজেক্ট নিয়ে আলোচনায় আমার দিকে যাব, বাস্তবতা নিয়ে কথা বলবো। অনেক যুবক বাবারা আছেন, যুবকদের কিছু শোনানোর দরকার আছে। নবীজি বললেন, সালামের বিষয়টা এখন সালাম আর কালাম। সালাম কিন্তু আমরা অনেকে এখন সালাম কেমন সাইবুন, ঠিক না? কি সালাম? সালাম, আসসালামু আলাইকুম, হে ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা বললেন, অর্থ হলো নবীজিকে বলতেছেন আপনার মৃত্যু হোক। মৃত্যু কামনা করেন কারা? বলেন কারা? অমুসলিমেরা, কাফেরেরা, দুশমনের রাসূল যারা পৃথিবীর মধ্যে নবীজির মৃত্যু কামনা করলেন। আম্মা জান ভিতর থেকে চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহ, শত্রুতায় করে, ওখানে শত্রুতা করে, পিছনেও শত্রুতা করে। রব্বুল আলামিন আমার হাবিবকে সালাম দেয়, এই সালামের মধ্যেও আমার নবীর মৃত্যু কামনা করে। নবীজির বিবি বড় কষ্ট পাইলেন। নবীজি উত্তর দিছে, আলাইকা, তোমার মৃত্যু হোক। কথা কেটে গেলে উত্তরটা দেখেন কেমন ভাবে দিছে নবীজি, আলাইকা।
নবীকে সালাম দিল, সালামের মধ্যে অভিশাপ দিল, মৃত্যু কামনা করলো। নবী কয় তুমি কি শুনছো না আমার উত্তরটা আলাইকা? কারণ আমিও উত্তর দিছি, যা বলছি তোদের উপরে দে যা। আর দুজন বল, তাই বোঝা গেল অমুসলিমেরা ছলকৌশলের বিনিময় করে এই পৃথিবীর মধ্যে মুসলমানদের ঈমান হরণ করার জন্য ঢুকবে আমাদের ভিতরে। আমরা কেমন যেন আজকে মুসলমান অর্থলোভী হয়ে গেছি, দুনিয়ার মধ্যে মুসলমান ঈমান হারায় ফেলতেছি। এ দুনিয়ার মুসলমান এদের এই মিষ্টি কথায় কখনো ভুলে যাওয়া যাবে না। অমুসলিমেরা কখনো মুসলমানদের এই মুসলমানের বন্ধু ছিল না, কিয়ামত পর্যন্ত তারা আমাদের বন্ধু হতে পারে না, কারণ তাদের অন্তর থেকে আমাদেরকে ফারেক হবে অনেক। এই জন্য নবী বলছে যখন তুমি রাস্তা দিয়ে চলবে তখন এমন ভাবে যাতায়াত করবে যদি কোনো মুসলিম আগমন করে বাধ্য যেন হয় সে তোমাকে পথ ছেড়ে দিতে, তুমি যেন তারে পথ না দাও। তারে তুমি রাস্তায় এমন ভাবে চলবে সে বাধ্য হয়ে নিচেতে চলবে। কিন্তু আমার দেশের পাঁচটা মৌলবীরা, পাঁচটা আলেমরা এখন আজকে মুসলিমদের ঘাড়ে উঠাইতেছে ধরে ধরে, বলেন ঠিক কিনা? হয়তো আমার পরে কিছু মৌলবীরা বেজার হবে। নবীজি বলছে, আলেমরা আছে, নবীজি বলছে এমন ভাবে রাস্তাতে চলবা বাধ্য হবে তোমাদেরকে পথ ছেড়ে দিতে, রাস্তা ছেড়ে দিতে। আর আমি আপনাদের সিয়া ছেড়ে দিই, তাহলে আমাদের 12টা বাজাইব না? কথা কয় না কেন? ঘোষণা কার? ঘোষণা কার? নবীজি। নবীজি বল তোমরা যখন রাস্তাতে যাবা, তোমরা যখন অমুসলিমদের দেখবে এমন ভাব দেখাবা, এমন ভাবে চলবা। আমি হিংসা করতেছি না। আর আজকে আমার দেশে দেখলাম কিছু কিছু ভাইয়েরা ক্যান্ডিডেটও দিছে হিন্দু। এদেরকে আমি কেমনে আমার ইসলামটাকে 12 বাঁধানোর অধিকার আপনাকে দেওয়া হয় না। ইসলামটা শান্তি দিবেন। এই ইসলামের আবিধানিক শক্তি কত হলো 80 থেকে 82টা। যদি ইসলামের আবিধানিক অর্থ নিয়ে আলোচনা করি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না কে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না অন্যরে ঘুমানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে মুসলমান শুনে নিজে না অন্যরে খাওয়ানো। ইসলামের আবিধানিক শব্দ অর্থ যদি তুমি জানতা, তাহলে তোমার দ্বারাই শুধু শান্তি আর শান্তি ফিরে আসতো। জোরে বলেন ঠিক কিনা? দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বলো কোথায় গেলে পাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই। পাম্পে তেল নাই, যুবকের কাম নাই, নবাব বাড়ি নবাব নাই, মরিচি ঝাল নাই। যেরকম ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, মা বাবার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, ঈমান নিয়ে চললে শান্তি খুঁজে পাই রে, নবীর দরুদ পড়লে শান্তি খুঁজে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো। যদিও কার গায়ে বেঁধে যায়, যদিও কোনো ভাই কষ্ট পাও, শোনো আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনা নাও। এমন একটা জামানা আইছে গো, এমন একটা বিপদের জামানা। এই জামানায় ঈমান নিয়ে কবর যেতে পারবো, বড় বড় বলা বড় দুষ্কার রে মুসলমান। ও যুবক, যে কোনো মুহূর্তে ঈমান চলে যেতে পারে। আর ঈমানই যদি নাই থাকে রে, কি হবে তোর জিন্দেগি? সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান।
মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। বাবারে, ও যে আমার ভাই, ও মুসলমান উসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রূহটা যত বন্ত ছিল, বাংলাদেশে হসপিটালে দৌড়াইতে দৌড়াইয়া বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হলো। রব্বে কারীম তারে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার ভাই আর দুনিয়ার মধ্যে নাই, আমার ভাই আর নাই। এরে মুসলমান, বডিখানা দেখতে সুন্দর, রূহটা না থাকার কারণে গত রাত্রে ঘোষণা হলো হাদি আর দুনিয়ার মধ্যে নাই রে। এই দুনিয়ার মধ্যে না, রব্বে কারীম তারে নিয়ে গেছে রে। যুবক বন্ধুরা আমার, জুলাইয়ের যুদ্ধের এক সহকারী যুদ্ধকে হারাইলাম। এই বাংলার একজন দামাল ছেলেকে আমরা হারাইলাম, যার প্রতিধ্বনি, যার আওয়াজ, যার কণ্ঠে থেকে বজ্র কণ্ঠ আওয়াজ থেকে জোরালো আওয়াজ আসতো, আজকে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। যারা গুলি করেছো গোপনে যাও, তার বাড়ি যেয়ে দেখে আসো। ওই মায়ের কান্নার হাজারি, বাবার কান্নার হাজারি। আইরে সন্ত্রাসীরা, আইরে গুন্ডা বাহিনী, শোনো, যাকে হত্যা করলাম তার বিবিকে তুমি বিধবা বানাইলা, তার মাকে তুমি দুনিয়ার মধ্যে সন্তানারা করলা, তার বাবা সন্তানকে বাবা হারা করলা, ও মুসলমান ভাইকে ভাই হারা করলা, মাকে মুসলমান মা সন্তানারা করলা। একবার যা গোপনে যদি যা দেখতে, ওই মায়ের কান্না, বোনের কান্না পৃথিবীর মধ্যে কারুর বুকে গুলি চালাইতে পারতে না। ওরে মুসলমান শোনো, বড্ড কষ্ট লাগে হৃদয়ের ভিতরে, বড় কষ্ট লাগে, আঘাত লাগে অন্তরের ভিতরে। আজকে মুসলমান একজনকে দুনিয়া থেকে সরাইয়া দিছো, বিবি পাগল হয়ে গেছে, হাদির বিবি কান্দে, হাদির ভাই মুসলমান শোনো, ওর বোন কান্দে, ভাই কান্দে, সন্তান হারা হইয়া মা বাবা বড় পাগল হয়ে গেছে। একজনকে হারায়া গোটা ফ্যামিলিকে পাগল বানায়া ফেলেছো। আজকে অস্ত্র চালাও কেমন করে একজন মুসলমান হয়ে আর এক মুসলমানের বুকে? এটা বড় কষ্ট হয়। খোদার কসম, যদি বিশ্বাস না হয়, ওই মানুষটার বাড়ি একটু গোপনে যায় শোনো। যারা দুনিয়া থেকে বিদায় করে দাও, ওই কান্নাতে আসমান জমিন বাড়ি হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? খোদার কসম, আমার খুব কষ্ট হয়। আমার নিজে দেখা, আমার বাড়ির কাছেই একটা মানুষকে হত্যা করার পর স্বামী স্ত্রী দুইজনই পাগল হয়ে গেছে। সন্তানকে অটো চালাইতো, সন্তানকে মাইরা ফেলে থুয়ে যাওয়ার কারণে সেই বাবা মা দুইটাই পাগল হয়ে গেছে। আপনাদের পাবনায় হাসপাতালে এখন দুইজনই অবস্থা, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সব ছাড়া। তুই তো একজনের বুকে গুলি চালাইলি, কিন্তু তার ফ্যামিলির মধ্যে যারা আছে সবাই তো দুনিয়ার পাগল হয়ে গেল। আজকে কেমনে এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে গুলি চালাইলি তুই? যদিও শত্রুতায় হয়, যদিও যদি ভুল করে, আহা, পরামর্শ কর, সুযোগ দে, কথা বলার সুযোগ দে। মতের সঙ্গে মত মিলতে নাও পারে, আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না, আপনার ভাষার লগে আমার ভাষা মিলবে না, আপনার স্বাভাবিক সিয়ারার লগে সিয়ারা মিলবে না, এটাই স্বাভাবিক হতে পারে। কিন্তু এই কান্নার যে আজকে পৃথিবীর মধ্যে যে একটা মানুষকে যখন খুন করে, মনে রাখো, তুমি যেমন তুমি এক মায়ের কোল খালি করেছো, তুমিও একদিন তোমার কোল খালি হবে। হয় তোমার মা হারায় যা দুনিয়া থেকে চলে যাবে, নয় তোমার বাবা এভাবে চলে যাবে, নয় তোমার ছেলে মেয়ে এরকম খুন হবে, তোমার আওলাদ খুন হবে। কারণ যেটা করেছো তার কর্ম অবশ্যই পাবে। জোরে বলেন ঠিক কিনা? খালি হাদি বিলে না, এরকম যারাই আপনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছেন, মনে রাখবেন, আপনি আমাকে মারতেছেন, আপনি মনে করছেন আপনি ওকে মারতেছেন না, আপনি ওইভাবে খুন হবেন, আপনার ছেলে ওইভাবে খুন হবে, আপনার ভাই ওইভাবে খুন হবে। মনে করছেন রব্বে কারীম যেদিন ধরবে সেদিন ছাড়বে না। বড় কষ্ট। এগুলো খুবই দুঃখজনক। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মাতগণ। উম্মাতদেরকে প্রচন্ড ভালোবাসতেন রাসূল। আর সেই উম্মাত হয়ে মুসলমানদের উপরে এই যেভাবে আক্রমণ করতেছি আমরা, এক ভাই আরেক ভাইকে। আজকে আমিরুল আমিন সিদ্দিকী মাগুরা থেকে আসবো, আপনার জানাজা তো আমার দাদাই পড়বে, আপনার আরেক ভাই পড়বে, লাশটার ঘাট তো সেই ধরবে, আপনাকে কবর গোরস্থানে নেবে আমার ভাইয়েরা।
আপনার প্রতিবেশী যে ইমাম সাহেব, মৌলানা সাহেব, স্থানীয় যারা আছেন, সব দলের মানুষই আপনার জানাজায় আসবে, আপনার কবর খুঁড়বে, আপনার দাফন করবে, কাফন পরাবে। তাহলে তাদের সাথে শত্রুতায় করা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? শত্রুতায় করা যাবে? জীবনের প্রথম কাপড় পরিধান করেছি অন্যের হাতে, আবার শেষ কাপড় পরিধান করব অন্যের হাতে। এইটা যদি আপনার জানা থাকে, বোঝা থাকে, তাহলে আপনি জীবনেও কোনোদিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারবেন না, জোরে বলেন ঠিক কিনা? প্রথম কাপড় পরাইছে কে? আপনারা নিজেরটা নিজে পড়ছেন নাকি? আমরা সব নিজেরটা নিজে পড়ছি? ওই মায় পড়াইছে নাই, খালায় পড়াইছে নাই, বুনে পড়াইছে নাই, বাবি পড়াইছে নাই, ভাই পড়াইছে। আবার শেষ বিদায়ের কাপড়টাও অন্য মানুষের সহযোগিতা লাগবে। এই কাপড়গুলো খুলে হয় ছেলে পড়াবে, নাই বাঁচতে পড়াবে, না ইমাম সাহেব পড়াবে, অন্যের সাহায্য নিয়ে তাই কবরে যেতে হবে। এই হলো আপনার আমার জিন্দেগি। এত বড়াই আসে কোথা থেকে, এত মস্তানি আসে কোথা থেকে? আজকে এক ভাইয়ের বুকের মায়ের বুক আরেক ভাই খালি করতেছেন, এটা কলিজার মধ্যে বড় লাগে। আল্লাহ আমাদেরকে দয়া করুক, জোরে বলুন আমিন। এখান থেকে আমরা ফিরে আসি। 100 টাকার জন্য মানুষ মেরে ফেলেছে। আপনারা দেখছেন কুমিল্লাতে তেল পাম্পে 100 টাকা বকশিস পাইছে। এই বকশিসের টাকা ভাগাভাগি করে ও বকশিস পাইছে, ওরে ভাগ দেয়নি। ও রাত্রেবেলা ও ছুরি নিয়ে দেশে বসায় মাত্র 100 টাকার জন্য। কয়শো টাকা? 100 টাকার জন্য। কোথায় গেছে মানুষ? বাল্যকে লাভ। এই দুনিয়াটা পচা, দুর্গন্ধ, মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর দেখেন, কুকুর যদি একটা আপনাদের গ্রামের মধ্যে যদি একটা মরি পড়ে, একটা গরু মারা যায়, যদি খবর পায় কুত্তায়, ওই কুকুরটা আগে যায় ধরলেও আর কাউকে দেবে না। ও দেখবেন ঠিক কিনা? ও কাউকে ভাগ দিবে? বলেন দি ওই কুকুরটা কি অত বড় একটা গরু খাতি পারবে? কথা কন না কেন? 3-4 মন গোশ হবে গরুটার, না 1 মন হলো, না 20 কেজি হলো, খাতি পারবে 20 কেজি? ও খাইতে পারবে, উপরে খাইলে 2 কেজি কি 1.5 কেজি খাইতে পারবে, কিন্তু যাইতে বাইরে দেবে না। আসি আসি, যেটা বলেন ঠিক কিনা? ধমক দেয়, কামড়া কামড়ি করে নিজেরা মরে। আর কাক যদি খবর পাইতো যে আপনাদের গ্রামের মধ্যে একটা গরু বা বিড়াল মারা গেছে, কাকের চক্ষু লজ্জা আছে, কা কা করে সব পাবনার কাক গুলো এক জায়গা করে বলে, সাতিয়ার কাক, আপনাদের এলাকার কাক, পাবনার কাক, এরপরে আপনার ওই যে ইসের কি যেন গ্রাউন্ডের জেলার থানার নাম কি, সুজানগর, যত কাক আছে সবগুলো এক জায়গা চলে আইব। আয়া কেউ ঠ্যাং খাবে, কেউ লেজ খাবে, কেউ পেট খাবে, কেউ চোখ খাবে। কাকের চক্ষু লজ্জা আছে যে আমার যাইতে বাইরে আমি ঠগাবো না, সবাই বাগযোগ করে খায়। কিন্তু কুকুরের চক্ষু লজ্জা নাই। ঠিক শেষ জামানার মানুষের অবস্থায় এরম হবে, এই মানুষগুলো চক্ষু লজ্জা থাকবে না। যে দল যাবে সেই দলই চিন্তা করো আমি খাবো, অন্য দেখতে পারে না। এক মৌলবী আর এক মৌলবী দেখতে, এক ইমাম আর এক ইমাম দেখতে পারে না। এক ইমাম আর এক ইমামের ভুল ধরে, চিন্তা করে, ভাই শুনছেন নি? কয় কি? আরে ভাই আপনাদের ইমাম সাহেব তো বিশাল ভুল করছে। কয় কি? সূরা ফাতিহায় ভুল করছে, দোয়াল্লিনের জায়গা জোয়াল্লিন কইছে। কয় তাই নি? আরে কি, আমি তো পিছে পড়ছিলাম অমুক দিন। কয় তাই নি? ইমাম সাহেব কেছে আপনি নাকি ভুল করেন। কয় কোথায় ভুল করছি? আমি তো মুখ্য শিক্ষক মানুষ। তো ওই অমুক ইমাম কলো যে আপনি নাকি দোয়াল্লিনের জায়গা জোয়াল্লিন কইছেন। কয় কে বলছি ইমাম সাহেব? এখন ইমাম সাহেব কয় ভাই ওরে বেতন দেন কত? কয় 14,000। কয় আমার 12,000 দিন। ঠিক কিনা? ঠিক কিনা? কত দিবেন? 12,000। এই ভালো মানুষটারে সরাইয়া দিল। এই যে ষড়যন্ত্র চলতেছে খালি আপনাদের নিয়ে না, সব জায়গা। যেটা বলেন ঠিক কিনা? এর দুর্নীতির বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, ওয়াজ যে কোনে করবো বুঝে খুলবেন, এত ওয়াজ হয়ে যায়, কোন দিকে যাবো? যার দিক তাকায় তার দিক ওয়াজ রয়েছে, যার দিক তাকায় তার দিক ওয়াজ রয়েছে। এই ওয়াজ কি করা যায় একদিনে? বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আওয়াজ না, আওয়াজ না, জোরে। দুর্নীতির ইরাকরায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ইরাকরায় বসে জাহির করে। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাইরা নির্যাতন। ঠিক কিনা?
টেকনিক জানা আছে। এরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত, জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান। ওরা আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আওয়াজ নেই কেন? এই যে এমপি মন্ত্রী পায়ে ধরতেছে, আবার আমাদের পায়ে ধরা লাগবে একটা চাকরির জন্য, ঠিক কিনা? একটা ভোটের জন্য যেমন পায়ে ধরতেছে, ওদের পা আমাদের পা সুতা ব্যথায় যাবে একটা এটা সই দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান। খালি যোগের দেখবেন মসজিদের ভিতর লেখা আছে আর যোগ বি, আতে আরে বিতে বিতি। ওরে জিগাইবেন কই কি রে? কয় আতে আরজি না, বিতে বিউটি করে। খালি যোগের মধ্যে হইলো কি রে? দেখবেন খালি গাছের মধ্যে যোগ যোগ লেখা আছে। খালি আয় রে যোগের সাথে নাম, এক নামের লগে আরেকটা নাম। আমি কি তার ওই ভাই এটা হলো কি? আর দেখলাম 5 আগস্টের পরে দেখলাম বাংলাদেশে যেখানে আমরা স্কুল কলেজে বই খাতা টানতে টানতে ব্যথা হয়ে গেছে পিঠ, আর আমাদের স্কুল কলেজ থেকে অসংখ্য অস্ত্র বাইর হয়েছে, দোনালা রাইফেল বাইর হয়েছে। রাইফেল কথা বলছেন নি রে? আরে অস্ত্র, ক্ষেপণ অস্ত্র। আরে বাবা রে বাবা, দেখেন হকি স্টিক, বোম্বাস্টিক, কত কি বাইর হলো। একটার ঘরের থেকে খাতা কলম বাইর হয় না, খালি মাল বাইর হয়। জোরে কোন ঠিক কিনা? এগুলো আমার জাতি হচ্ছে। এদেরকে কি শিখাবেন? এদের কি শিক্ষা দিব? সব শেষ। আব্বা বাড়ি থেকে, জাহাঙ্গীরের বাবা টাকা পয়সা কষ্ট করে জোগাড় করছে, ছেলে ভার্সিটিতে পড়ে, ছেলে ওদিকে হকি স্টিক কিনছে টাকা নিয়ে। ছেলের আব্বা কি তারে কয় বই কিনতে হইব, বেতন দিতে হইব, দিছে টাকা, ওই টাকা দিয়ে কিনছে মাল। জোরে বলেন ঠিক কিনা? কি করে এদেরকে মানুষ করব? জাতি শেষ, সমাজ শেষ। এই জন্য আমাদের শিক্ষা অঙ্গনে আমাদের নজর দিতে হবে বেশি করে। জাতিকে, সমাজকে বাঁচাতে হলে শিক্ষা অঙ্গনটা আগে দরকার আমাদের। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এ মুসলমান শোনে না, এক ইহুদি এক মুসলমান। মুসলমানদের নীতি হবে কেমন? মুসলমানদের আদর্শ হবে কেমন? এক মুসলিম আর এক মুসলিম দুজন একটা জামা বা মুসলমান একটা জামা নিয়ে দাবি করলেন। ইহুদি বলে জামাটা আমার, মুসলমান বললে জামাটা আমার। খুব খেয়াল করবেন, উপরে আসেন, উপরে আসেন। আপনি বক্তা মানুষ, অনেক বক্তা আছে, আমার অনেক ভালোবাসার মানুষ আছে, প্রাণ থেকে অনেকেই ফোন দেয়, ভালোবাসার এই যে সালাম দেয়, প্রাণটা ভরে যায় এদের ভালোবাসা পায়। দুইজন মুসলমান একটা জামা বা একটা কোট, খুব খেয়াল বলতেছে। উনি সবাই মিলে চলে গেলেন, যুবক রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। কার কাছে? আমার নবীর কাছে চলে গেলেন। নবীজির কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জামাটার মালিক আমি। ইহুদি বলে মালিক আমি, মুসলমান বলে মালিক আমি। নবীজি দুজনের কথা শুনে রায় দিলেন, এইটার মালিক হলো ইহুদি, অমুসলিম মালিক। সঙ্গে সঙ্গে মুসলমানটা মনে বড় কষ্ট পাইলেন যে আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা। খুব খেয়াল, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি বড় বুজুর্গ মানুষ, রায়টা নবীজি আমার পক্ষে দিবে, কিন্তু আমার নবীজি আমার পক্ষে রায় দিল না। এখন মুসলমান আমরা কি করবো? নবীজি যেহেতু রায় দিল না, আমার পক্ষে রায় দিল না, সুতরাং কেমন মুসলমান একজন মুসলিমের রায় দিল আমি মানতে পারি না। ইহুদি বলে, ভাই যেহেতু আপনার নবী আমার কোন যাজক, আমার কোন মুসলমান, আমার কোন হিন্দু, আমার খ্রিস্টান কোন যাজক এই রায়টা দেয় না, রায়টা দিছে যেহেতু আপনার নবী রাহমাতাল লিল আলামিন, সুতরাং এই রায় হয়েছে এই কাপড়টা, এইটা সম্বলটা, এইটা আমার মালিক। মুসলমান ব্যক্তি বললেন, খুব খেয়াল, মুসলমান বললেন,
এইটা যেহেতু নবীজি বিচার করছে, নবীর বিচার আমি মানি না, চলো আবু বকরের কাছে যাই। কার কাছে? নবীর বিচার প্রত্যাখ্যান করলেন। মুসলমান খুব খেয়াল ওয়াজটা, সামান্য অল্প একটু আওয়াজ। নবীর কাছে এবার হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কদমে গেলেন, সালাম দিলেন। মুসলমান, আসসালামু আলাইকুম ভাই আবু বকর। আবু বকর বলে আলাইকুম আসসালাম। একটা ঝামেলায় পড়ে আপনার কাছে আসছি। বলে আগে কি কারোর কাছে গেছিলাম? কয় গেছিলাম, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছিলাম। কয় নবীজি কি বিচার দিছে, কি ফয়সালা দিছে? কয় নবী ফয়সালা দিছে আমি নামাজি ব্যক্তি, আমি মুসলমান, আমি আপনার দলের মানুষ, এইটার তো দাবিদার, এই কম্বলটা আলো এইটার দাবিদার আমি, পোশাকটার দাবিদার আমি, কিন্তু নবীজি রায় দিছে অমুসলিমরে দিয়া দিছে, আমি মানতে পারি না, আপনার কদমে আসি। আবু বকর বলে ভাই আপনি যতই মুসলমান হন না কেন, আমার নবীজি রায় দিছে, এই রায়ের উপরে আমার হাত দেওয়ার ক্ষমতা নাই। রাহমাতুল লিল আলামিন যে রায় দিছে এই রায়টা আমার, সুতরাং আপনি উনিয়ে নেন, মেনে নেন, যেহেতু ওই কয়টার দাবিদার ইহুদি এবং আপনি, সুতরাং ইহুদিকে যেহেতু রাসূল দিয়ে দিছে, ওই ইহুদিকে এইটা মালটা আপনি দিয়ে দেন। জোরে বলেন না মারহাবা। এইবার মুসলমান চিন্তা করেন, দাড়িওয়ালা টুপিওয়ালা চিন্তা করেন, কেমন রায়, যেহেতু রায় হবে আমার পক্ষে, আমার পক্ষে রায় দিল না নবীজি, আমার পক্ষে রায় দিল না আবু বকর, আমি কেমন মুসলমান? উন্ডা আমারে চিনল না, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা, আমার পক্ষে না যায় একজন ইহুদির পক্ষে গেলেন। চলো যাই। ইহুদি বলেন ভাই নবীজি রায় দিছে আমার পক্ষে, আবু বকর রায় দিছে আমার পক্ষে, আর কার কাছে যাবেন? এখন আপনি মেনে নেন। কয় না মানবো না, চলো যাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে। বলে ভাই উমরের কাছে কেন যাব? কয় চলো যাই, উমর যদি যে রায় দিবে আমি সেই রায় মেনে নেব। ইহুদি বলে চলেন তাহলে যাই, যেহেতু আপনি দুইটা রায় মানতে পারেন নাই, চলেন উমরের কাছে চলে যাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে চলে যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে যা সালাম বিনিময় করে বলে আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আসি, এই জামাটার মালিক আমি, সুতরাং এটা আমি দাবি করলাম এটা আমার মাল। ইহুদি বলে হুজুর এটা আমার মাল। কয় তুমি কে? কয় আমি ইহুদি। কয় তুমি কি? কয় আমি মুসলমান। আপনি দেখছেন না আমি নামাজি ব্যক্তি, নামাজ পড়ে কপাল ছুলে ফেলেছি, কথা বোঝেননি? এখনো অসংখ্য হাজি আছে ঘুষের মধ্যে, সুদের মধ্যে আছে, এখনো পরের জমি ঠেলে খায়। মুসলমান শুনে না পরের ফসল খায়। মুসলমান বাজার করতে যায় মাছ ঢুকায় আগে ঘর ব্যাগের ভিতরে থুইয়া দেয়, এমনও মৌলবি আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আছে না ভাই? আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে ইহুদি, ও ইহুদি তুমি কি ফয়সালা যা হয় মেনে নিব? বলে জি হুজুর আমি মেনে নিব। মুসলমান রে বলে তুমি কি মেনে নিব? কয় জি মেনে নিব। তাহলে আমার কাছে আগে বলো, যেহেতু আমার কাছে আসছো, আমার আগে কি কোনো কারোর কাছে গেছিলেনি? ইহুদি বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, এক নম্বরে গেলাম যে তুমি মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা, উনাকে নিয়ে উনি আমারে বললেন চলো রাহমাতুল লিল আলামিনের কদমে। আমি নবীজির কদমে গেলাম, আমার নবীজি আমার কথা শুনলেন, ওনার কথা শুনলেন, শুনে রায় দিলেন আমার পক্ষে, এইটার মালের দাবিদার আমি হয়ে গেলাম, মালিক হয়ে গেলাম। হুজুর এটা মানে না। এরপরে চলে গেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি রায় দিলেন, নবীজি যেভাবে রায় দিয়েছে ঠিক একইভাবে রায় দিলেন, উনি মানতে পারে নাই। এবার আমারে বললেন এইবার চলো আপনার কাছে, আপনি না পরাণায় বাদশাহ, কারণ আপনাকে দেখে দুনিয়ার মানুষ ভয় পায়। কয় খলিফা হযরত উমরের কদমে গেলে ন্যায় বিচার পাবো, ন্যায্য বিচার পাবো, এই জন্য আমি আসি। হুজুর আপনি যে রায় দিবেন আমি মেনে নিব। বলে দাঁড়াও রে ইহুদি, আমি রায় দিব, একটু ঘুরে আসি। ভিতর থেকে যাইয়া খোলা তরবারিয়া নিয়া, ও মুসলমান শুনে নাও, মুসলমানের একটা কবে শিরচ্ছেদ করে দিছে। আরে আমার নবীর রায় যে মানে না, আবু বকর রায় যে মানে না, আমি উমরের কাছে সেই রায় সেই বিচার হলো। এই দুনিয়ার মধ্যে ওর বাঁচার কোনো ইখতিয়ার নেই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আরে আমার নবীর রায় মানে নাই, কত বড় বড়। আমার ভাই আবু বকর রায় মানে নাই, ওকে দ্বারা জীবনের মতো শিক্ষা দিব। এইবার দাড়িওয়ালাকে যখন হত্যা করলেন,
রব উঠে গেল সমাজের মধ্যে হযরত ওমর দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে হত্যা করেছে। নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূলুল্লাহ আমার নবীজির কাছে যখন এই খবর চলে গেলেন, পুরো মক্কা মদিনায় সবার মুখে মুখে রব উঠে গেল মুসলমান। ওমর কেমন মুসলমান? সে একজন মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করলো, এটা বড় অপরাধ করেছে ওমর। সুতরাং ওমরের বিচার, উমরের জন্য বিচারের জন্য রাসূলুল্লাহর কদমে যাব। অসংখ্য সাহাবীরা আসলেন, মক্কা মদিনার নেতারা আসলেন, ওমরের বিচার হবে। রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীজি রায় দিবেন যে যেহেতু ওমর মুসলমান হত্যা করেছে, আমার নবী রায় দিবেন। জিবরিল আমিন এসে বলে, নবী গো, আজকে ওমরের রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সুতরাং হযরত ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, হযরত ওমর কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে, কিন্তু সে ছিল এই পৃথিবীর মধ্যে এক নাম্বার মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুতরাং লিবাসদারি মৌলবী, সুতরাং ওই লিবাসদারি মৌলবী শুনে নাও বাবারা আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায়া দেন হযরত ওমর কোন মুসলমানদের হত্যা করে নাই, কোন ঈমানদারদের হত্যা করে নাই। ওই যে যারে হত্যা করেছে সে একজন মুনাফিক। এ মুসলমান গভীর মনোযোগ। তৎকালীন জামানায় রাসূলের কাছে অসংখ্য মুনাফিক যেত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহ, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা কুম বিমুমিনিন। তৎকালীন জামানা মুনাফিক ছিল, অসংখ্য মুনাফিক ছিল। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এরকম মুনাফিকের কারণে ইসলামটা আজকে 12টা বাজতে চললো। ধোঁকাবাজ মানুষের মুখে বলে একটা, অন্তরে করে আরেকটা। আজকে ইসলামের দোহাই দিই, মাহফিলে বইয়া বড় বড় কথাগুলো বলি, বড় বড় ফতোয়া দিই, কিন্তু আমার বেলায় 12 আনা শেষ 16 আনা ঠিক আছে, অন্যের বেলায় 4 আনা মুসলমান। এটা মুনাফিকি চরিত্র পরিবর্তন করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দুরূদ শরীফে জোশ নাই, জোশ নাই। ওরে আসবে কবে সুখের একটা দিন গো এলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন, আসবে কবে সুখের এলাহি। কোরআনের বিধান মেনে চলি যদি সত্য পথে, নবীর পথে জীবন দিব বিলীন। নবীজির বিধান মেনে চলব যে আমি ওগো এলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন, এলাহি আসবে কবে সুখের। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগে শোনা গো। এ দুনিয়ার মুসলমান, এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশে আমাদের যেতে হবে রে বাবা। চলচতুরি করে চলা যাবে না, ধোঁকাবাজি করে চলা যাবে না রে মুসলমান। তদ্রুপ এই দুনিয়ার মধ্যে ঈমানের আলোচনা করতেছিলাম মুসলমান, যে একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। এই রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, তদ্রুপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য
করলো নাই। এই ঈমানবিহীন নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর আমল নাই রে মুসলমান, শুনে নাও। এই ঈমান একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়ছেন এটার নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম আমল, দান করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম হলো আমল। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো বলেন। ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। লা ইলাহা দয়া করে কেউ উঠাউটি করবেন, উঠাউটি করলে আলোচনা ছেড়ে দিব। আরো জোরে বলেন লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আর অল্প সময় আমি আপনাদের কষ্ট দিব। বেলাল ইবনে রাবাহ, বেলাল এই পৃথিবীর মধ্যে রাবার কলিজার টুকরো বেলাল। এই বেলাল ছোট্টবেলা থেকে গবেষণার মধ্যে আছে কে আমার রব। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলাল নিজেকে চিনার জন্য গবেষণার মধ্যে আছে আমি কে। ও রব্বি কারীম, আমি কে গো, কি আমার পরিচয়, আর কিসের জন্য দুনিয়া আমারে পাঠাইলাম। বেলাল গবেষণা করে, হঠাৎ করে বেলালের মধ্যে এমন একটা জজবাত তৈরি হয়। কে যেন জানায় দেয় বেলাল রে, এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না মারহাবা। রাবাকে বিলাল যে জিগায় বাজে খায়, কে কয় আমার খানা আমি খাওয়াই। বাবা তোমার মালিক কে কয় আমার মালিক আল্লাহ। খাওয়াই কে আমার আল্লাহ। বেলাল ছোট্ট জীবনে শুরু হয়ে গেল বাবা মা বাবা সন্তানের ভিতরে কথা হয়। বেলাল কয় বাবা গো, আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম আমার আল্লাহ। এই ভূমণ্ডলের মালিক আমার আল্লাহ। তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। কারণ সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। স্রষ্টা আপনার স্রষ্টা যিনি, আমার স্রষ্টা তিনি। ও মুসলমান, রাবা কি করলেন? ওই হযরতে বেলালকে বিক্রি করে দিলেন এই দুনিয়ার মধ্যে। মুসলমান, দাসপ্রথা ছিল তৎকালীন জামানার মধ্যে, অনেক লম্বা আলোচনা, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। আমার বাবারা সময় আপনাদের অনেক নষ্ট হয়ে যাবে। আমি অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে যেতে হবে। যুবক বন্ধুরা আমার, হযরতে বেলালকে বিক্রি করলেন কোথায়? উমাইয়ার কাছে। উমাইয়া আসিয়া রাখাল বানাইলেন। এই দুনিয়ার মধ্যে বকরি চড়ায়। উমাইয়ার বকরিগুলো নিয়ে যখন মুসলমান বন জঙ্গলে যায়, বেলাল খালি গবেষণার মধ্যে আছে কে আমার রব, কেন দুনিয়া বানাইলো, কে এই খুঁটিবিহীন কোন দুনিয়ার মধ্যে কোনো খুঁটি নাই। ও মুসলমান, এত ঘর, এত সুন্দর ঘর কে বানাইলো? সূর্য কে উদয় দেয়, কে ডুবায়। এই মুসলমান রাতকে নামায়, দিনকে ওঠায়। এইটা নিয়ে গবেষণার মধ্যে আসলে বেলাল। এমন সময় আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, কবর আয়া গেল রে মুসলমান, শোনো গো। উমাইয়ার কাছে কবর সুমাইয়া, তুমি নতুন গোলাম আনছ,
আনছো? এই গোলাম তো কেউ কি যেন একটা কবিতা আবৃত্তি করে, বকরিগুলো না খাইয়া ওনার মুখের দিকে তাকায় থাকে। আর এই না, এই জমিনের মধ্যে কি যেন একটা কবিতা আবৃত্তি করে, কি যেন একটা গান গায়। বেলালকে ডেকে আনা হলো। উমাইয়া ডাকতে বলে, বেলাল তুমি নাকি নতুন কি কবিতা আবৃত্তি করেছো রে বেলাল? কয় হুজুর না, কোনো কবিতা না। আমি জানতে চাই আপনার মালিককে। কয় কেন রে, আমার মালিককে হবে? কয় আপনার রবকে, আপনাকে কে খাওয়ায়? কয় কেন রে তুই জিজ্ঞেস, সবকিছুর মালিক তো আমি। বেলালকে ডাকতে বলে, বেলাল ও বেলাল তোমার মালিককে? কয় আমার মালিক আমার আল্লাহ। বেলাল কয় না। বেলাল যখন বললেন আমার মালিক আমার আল্লাহ, উমাইয়া কয় না না, তোমার মালিক আমি, তোমার খাওয়াই আমি, পরে আমি, সবকিছুর মালিক আমি। বেলাল বলে না, এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ, আবার সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা, শোনে না। এই বেলাল এবার কালেমা পড়লেন, উচ্চ যে কালেমা পড়লেন। এবার বেলালের উপরে মানসিক নির্যাতন, বেলালকে খানা বন্ধ করে দেয়া হলো। বেলালের খানা বন্ধ হয়ে গেল, বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলালকে সামরিক ভাবে কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে বলেন ইল্লাল্লাহু। উমাইয়ার কাছে খবর আছে, উমাইয়া তুমি যারে রাখাল বানাইলা, এ তো কি জন্য এক কবিতা আবৃত্তি করে রে? এ তো তোমার রব মানে না, তোমারে তো মালিক মানে না, তোমার অনুগত্য নাই। এদের আরো জোরে খানা বন্ধ হয়ে গেছে, কিন্তু স্পিরিট বাড়ছে। আর মুসলমান এত স্পিরিট বাড়ছে, আওয়াজ দিয়ে জোরে জোরে কালেমা পড়ে আমার যুবক বাবারা আমার। বেলালের গায়ের উপরে আঘাত শুরু হয়ে গেল, বেলালকে নির্যাতন করা শুরু হয়ে গেল। বেলালকে মারতে মারতে মরু প্রান্তরে ফেলে দেওয়া হলো। উত্তপ্ত বালুর উপর দিয়ে বেলালকে টানা হলো। বেলালের মুসলমান শুনে নাও, হাত পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখা হলো। বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। বেলাল শুধু কান্দার বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। বাবারে তাড়াতাড়ি বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এত জ্বালাতন দিতে লাগলো। এইরকম যদি আমাদের ঈমান আনা লাগতো গো, আমার মন বলে এই সমাজের মধ্যে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের পা যেত না, কালেমা পড়া মানুষগুলো পা যেত না। ও যুবক,
একটু যাও পাশের রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে, আজকে আমার ভাই ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়ার খবর যদি জানতাম, ওরে মসজিদগুলো ভেঙে দিছে রে মুসলমান। ওই মসজিদের মধ্যে শুধু তাই নয়, রাস্তায় নামাজ পড়ার অপরাধে খুন করা হয়েছে মুসলমান। গরুর গোশত বিক্রি করার জন্য দোকান পাচার পুড়িয়ে মানুষকে হত্যা করা হয়েছে। গরুর গোশত খাওয়ার অপরাধে চিরতরে বিদায় করে দিছে মুসলমানদের। আমার বাবারা আমার, আমরা তো কত শান্তিতে মুসলমান আছি রে বাবা, আমরা যে কত শান্তির মধ্যে রব্বি কারিম রাখছে, এই রব্বি কারিমের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। ও মুসলমান, বেলাল কান্দে রে, ও মায়া ঘোষণা দিলে যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত বেলালের এই বুকের উপর থেকে পাথর সরাইবা না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সংবাদ আমার কানে না দিবা ততক্ষণ পর্যন্ত তারা শাস্তি লাঘব হবে না। ও মুসলমান, এই খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনতে পাইলেন বেলাল নামে একজন আশেক নবীর দেওয়ানা হইয়া গেছে এই জমিনের মধ্যে। এমন পাগল হইছে রে, জবান দিয়ে শুধু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, এইবার খবর শুনাইয়া আবু বকর দেখে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, জবানের মধ্যে আওয়াজ আসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আহাদ আহাদ শব্দ আসে রে মুসলমান। এর জবান আর সোনার বেলাল রে জমিনের মধ্যে পড়ে আছে রে। আরে আমার নবীর পাগলেরা শোনো গো, আবু বকর আসিয়া দিকে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া রে, আমি জানতাম তুমি একটা জ্ঞানী মানুষ, কিন্তু তোমার একজন রাখালকে, তোমার একজন গোলামকে জমিনের মধ্যে ফেলে রাখছো, শুনছি তোমার অনুগত্য নয়, তার কারণে তাকে এত শাস্তি দিয়েছো। উমাইয়া কয় হ, আমার অনুগত্য নাই। উমাইয়া হযরত আবু বকর বলে উমাইয়া রে, যদি তোমার অনুগত্য না হইয়া যদি জমিনের মধ্যে মারা যায় তাহলে তো তুমি তো পরাজয় মানলে একজন গোলামের কাছে, এর চাইতে ভালো তোমার জমিন থেকে দূরে সরাইয়া দাও। কয় তাই তো ঠিক আছে, তাড়াতাড়ি সরাইয়া দাও। আবু বকর কয় না না, আমি যাইব দেশে, যাইব, এসেছিলাম বাণিজ্যের কাজে, এই জমিন থেকে যাব আমার দেশের মধ্যে, যদি তুমি মনে কিছু না করো বেলালকে আমাকে দিয়ে দাও। কয় নিয়ে যাও, বেলালকে নিয়ে যাও। আমি এমনি নিব না, যেহেতু তুমি কি করেছো, করেছো সম্পদ দিয়ে, বেলালের বিনিময় আমার কাছ থেকে কিছু নাও। কয় যা দিবা দাও রে মুসলমান, শুনে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওরে মুসলমান কিছু দিনারের বিনিময় বেলালকে কড়াই করে নিয়ে চলে গেলেন। যা রাসূলুল্লাহর কদমের মধ্যে যখন দিছে, বেলালের সমস্ত গায়ের মধ্যে রক্ত, বেলালের গায়ের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাসূলের কদমে নিয়ে বেলালকে ফেলা হলো। বেলাল নবীর কদমের মধ্যে পড়ে, ও মুসলমান, নবীজির কদম মোবারকে পড়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি মরেও শান্তি পাবো নবী গো, আপনার এই চরণ তলি নেওয়ার জন্য আমি বেলাল আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখছে। আমার নবী ডাকতে বেলাল, আমার বুকের মধ্যে নবীজি বুকের মধ্যে নিয়ে বেলালকে চেপে ধরলেন। সমস্ত হাতের মধ্যে বেলালের, আমার নবীজির হাতের মধ্যে রক্ত লেগে গেলেন। আমার নবী দেখে বেলালের গায়ের মধ্যে ক্ষত বিক্ষত চামড়ার মধ্যে। আমার নবীজি ওই বেলালকে ডাকতে বলে বেলাল রে, এই অবস্থার জন্য তুমি তাও এত কষ্ট পেয়েছো, তুমি কালেমা স্মরণে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবন মরণের মৃত্যুর সব মালিক হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর রহমতের নবী
নবী সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে। কালেমা পড়লেন, নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। কিছুদিন আসতে যেতে যেতে বেলাল পুরো সুস্থ হয়ে গেল। আমার বাবারা আমার, নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান একদিন নবীজির কদমে এসে দেখে রাসূলুল্লাহর পাশে বসে আছে হযরত বেলাল। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি কালেমা পড়েন। শুনে নাও, আমি উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আরবের বড় বড় নেতা, মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু আসে দেখলাম বেলালের মতো হাফসি গোলাম, বেলালের মতো এই হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে আপনার পাশে বসে থাকে, তাহলে আমরা কেমনে বইব? আমার দাম আর বেলালের দাম এক হয়ে যাবে। আরে বেলাল যে জমিনের মধ্যে আপনার কাছে বসে, আমরা কেমনে বইব আপনার কাছে? আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে। নবীজির কথা শুনে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি বলতে চান? নবী গো বলেন। ও আমার নবী কয়, বেলাল রে, আগামীকাল এই কদমের মধ্যে আসবি না রে বেলাল। আগামীকাল উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আইব, মক্কার বড় বড় নেতারা আইব, মদিনার বড় বড় নেতারা আইব। এরা যদি কালেমা পড়ে না, ইসলামের কতই না উত্তম হবে রে বেলাল। আগামীকাল আসবি না আমার কদমের মধ্যে। বেলাল কান্দার বলে, নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়তে পারি না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার কদম ছেড়ে গেলে বাঁচবো না, আপনার কদম মোবারক থেকে আমারে দূরে সরাইয়া দিয়েন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, বেলাল রে, শুধু একটা দিনের জন্য আগামীকাল আসবি না। মক্কা মদিনার বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয়, কতই না মঙ্গল হবে রে বেলাল। বেলাল বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া আমি পৃথিবীর কোথাও শান্তি পাবো না। আমার নবী কয়, বেলাল রে, একটা দিনের জন্য আসবি না। নবীজির কথা শুনে বেলাল রওনা হয়ে গেল। কান্দার বলে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। এই দুনিয়ার মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। আজকে যে ধনীদের যেরকম মালামাল কিনে রেখে দেয়, ধান চাল পাট কিনে কিনে গাদি মেরে রেখে দেয়, গরিব মানুষগুলো বিক্রি করে দেয়, ধনীদের মুনাফা লাভ হয়, অনেক লাভ হয় রে মুসলমান। এই রকম যদি গরিবের হাতে হায়াত যদি বড় লোকের হাতে থাকতো, এই গরিবের হায়াত গুলো কিনে কিনে গোডাউন ভরে রাখতো, একটাও মরতো না রে বাবা। এমপি গুলো মরতো না, মন্ত্রী গুলো মরতো না, কারণ এই সমাজের মধ্যে বড় বড় গোডাউন কিনে কিনে বানায়া বানায়া আমাদের হায়াত গুলো ভরে রাখতো। বেলাল কান্দের কয়, রব্বি কারীম, ঈমান যদি আপনার হাতে না থাকতো, আমি বেলালকে পৃথিবীর কোন মানুষ আমার ঈমান দিত না। আমি হাফসি গোলাম। ও আমার আল্লাহ, আজকে নবীর কদমে আমি গরিব হওয়ার কারণে আমার জায়গা হলো না, আমি গরিব হওয়ার কারণে, হাফসি গোলাম হওয়ার কারণে আমার নবীর কদমে আমার জায়গা হলো না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে রে। আমার আল্লাহ ডাকতে বলে, রে জিবরিল, যাও যাও, আমার নবীর কদমের মধ্যে যাও রে। আমার নবীরে যা বলো, আমার উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না, আমার বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার নবীরে যায় ডাক দে বলো, সেজন্য বেলালকে ডাক দে, তাড়াতাড়ি নিয়ে আসে। জিবরিল আমিন নবীরে ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমারে পাঠাইছি, তাড়াতাড়ি আপনি বেলালকে ডাকেন। বেলাল আপনার কদম থেকে বাইর হয়ে গেলে স্ট্রোক করে মারা যাবে, হার্ট ফেল করে মারা যাবে। নবী গো, বেলাল আমার আল্লাহ পাক আমারে জানায়া দিছে গো, এই পৃথিবীর মধ্যে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারো লাগবে না। আল্লাহ পাক বেলালের চোখের পানি কবুল করে নিছে, সুতরাং বেলালকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল। বেলালের কান্না বেড়ে গেল।
আমার যুবক বন্ধুরা আমার, সন্তানকে গালি দিয়া পর আবার যদি সন্তানকে ডাক দেন, দেখবেন তার কান্নার দ্বিগুণ বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বাবারে, বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল কান্দে আর বলে, নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালকে দুনিয়ার কোন মানুষ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান যদি কোন মানুষের হাতে থাকতো, আমার মতো গোলাম, হাফসি গোলাম রে পৃথিবীর কোন মানুষ ঈমান দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে আয় আয়, আমার কদমের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম রে, যতদিন পর্যন্ত তুই জমিনের মধ্যে থাকবি রে বেলাল, ততদিন পর্যন্ত আমার কদম থেকে তোর সরা লাগবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সদা পান রসবে মনবে দনা যাত না জুর। আরো জোরে জোরে বলেন, নবী প্রেম সদা পান রসবে মনবে দনা যাত না জুরাইবে। খোদা তত পাবে দরলাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে, নবী পদবিনে বাব সবই মিশে। আল্লাহুম্মা আরো জোরে বলুন, আয়া। আর অল্প একটু কষ্ট দিব ভাই, বসেন বসেন, আর দেরি কর, বেশি কষ্ট দিব না। এই তো 12টা 1টা বাজতে চললো, ছেড়ে দিব। এসকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও কোরবান। বলেন, কামেলের পদ তলে জীবন জৈবন দেও কোরবান। কামেল কামেলি আমার বাবা মাওলানা, দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। ওরে দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। চক্ষুরত আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বড় ইব্রাহিম সারিয়া দিল এ যুবকেরা গভীর মনোযোগ। মন চায় ওদিকেও যেতে, মন চায় দিকেও যেতে, কোন দিকে যাব রে যুবক? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে কয়, বেলাল রে, আজ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা ফাঁকা হয়ে গেল। অনেক দিন নবীজির কদমের মধ্যে থাকলেন। হঠাৎ একদিন বেলাল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম নবী গো, কে যেন আমার জানায়া দেয় নবী গো, আমি শুনতে পারলাম। নবী কয়, বেলাল রে, কি আওয়াজ শুনলা? বলে, নবী গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
শোনাইল রে। বেলাল বলে নবী গো, রাতে যখন ঘুমাইলাম গো নবী, আপনার পদধূলি লইয়া আপনার চরণ ধরি নেয়া গো নবী, কে যেন আমার বাণীগুলো শোনায়া দিল নবী গো। সারা রাত এত সুন্দর মধুর বাণী আমার কি শোনাইল। নবী বলে বেলাল রে, চেপে যাও, এই বাণীগুলো তো রব্বি কারীম অনেক আগে আমার শোনাইছি। এরে রে রে, জিবরিলের মাধ্যমে আমি রব্বি কারীম, আমার রব্বি কারীম আমি নবীরে জানা দিছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দুই একদিন যেতে না যেতে বেলাল ডাক দিয়ে বলে নবী গো, আজ আর একটা বাণী শুনলাম। নবী কয় বেলাল রে, কি শুনলা বলো। বলো নবী গো, যখন আমি আপনার কামনার পাশে শুয়েছিলাম নবী গো, এই আওয়াজটা কে যেন বেশি বেশি বারবার আমার কানে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই আওয়াজটা আমি শোনাইবনি। নবী কয় শোনাও রে বেলাল, শোনাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলে বেলাল রে, চেপে যা, চেপে যা রে বেলাল। বলে নবী গো, এত সুন্দর বাণী এগুলো আপনার এমনি শোনাইলেন। নবী কয় বেলাল রে, চেপে যা, মনে মনে রাখ বেলাল রে, মনে রাখ। এবার কয়েকদিন পরে বেলাল আবার বলে নবী গো, আরো কিছু বাক্য কে জানে আমার শোনাইলো। আজকে যে আপনার কামরার পাশে আমি সারা রাত জেগে জেগে কাটাইলাম গো নবী, এই বাণীগুলো আমার কে শোনাইলো। নবী কয় কি বাণী রে, একটু বল। বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী কয় বেলাল রে, বেলাল রাখ রে বেলাল। আবার কিছুদিন পরে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর বাণী রে কে যেন আমার শিখায়া দিছে রে নবী। নবী কয় বেলাল রে, বল বাণীগুলো কি। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। নবী কয় চাপ। আবার কিছুদিন পরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মারহাবা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল তো পুরোটাই মুখস্থ করছে, কত বুঝেননি। রাসূলকে বেলাল নবীর কাছে নিয়ে আদর করে তো সাহাবীর মনে মনে একটু হিংসা হয়। বেলাল হাফসি গোলাম, নবী এত ভালোবাসে কেন, খুব ভালোবাসে। কথায় কথায় বেলাল, কথায় কথায় বেলাল, নবী এত মহব্বত করে। নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, আয় আয় বেলাল রে। পুরো বাণীগুলো শোনা দিলে নবীজির সব বাণীগুলো শোনা দিছে। নবীজি বাণীগুলো শুনে ডাকতে বলে, ও আমার সাহাবীরা আয় আয়, আমার সোনার বেলাল তোদের কিছু একটা শোনাইতে চায়। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিছে সব সাহাবীরা, সাহাবীরা সবাই আছে। নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি তা বলেন। কয় আমার বেলাল যেন কি বলতে চায়। হুজুর কি বলবো, হাফসি গোলাম, না আছে শিক্ষাগত যোগ্যতা, ঠোঁট এত বড় মোটা, কালা, দাঁতগুলো এত বড়, কথা বুঝেননি, একদম আসওয়াত, আসওয়াত মার্কা, কথা বুঝেননি, কালা, আমার চাইতেও কালা, কথা বুঝেননি। এই সাহাবী এরই এত ভালোবাসেন, বাঁচতে বাঁচতে মাথা ধরে ঢেলেছে।
সাহাবীরা কয় হুজুর কিতা কইবে বিলাল? কি জন্য কইব শোনো। আমার নবী বলে বেলাল বেলাল রে বলো দেরি করো না রে বেলাল। বেলাল বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি বলবো গো নবী। নবী কয় বেলাল রে আর দেরি করিস না, যে বাণীগুলো শিখছি রে বেলাল বাণীগুলো জানায় দে, আমার সাহাবীদের সামনে জানায় দে। বেলাল বলে নবী গো বলবো নি। বলবো? বলো। সুবহানাল্লাহ বলেন না। ঢং করে বেলাল। সাহাবীরা কয় ঢং করে। বেলাল কয় হুজুর কইমনি? কয় বলো। সাহাবীরা কয় হুজুর কিতা কইতো রে, এই মানুষটা কিতা কইতো? নবী কয় বেলাল তুমি কও না। বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله এখনো যারা মক্কা মদিনায় যাবেন বেলালের মসজিদের আজান শুনে অসংখ্য কাফের ইহুদি নাসারারা দাঁড়িয়ে যায়। আজান যখন বেলালের মসজিদে হয় সব মানুষ দাঁড়ায় নীরবতা পালন করে। এত মধুর সুর বেশি আসে বেলালের মসজিদের আজান থেকে। জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সে প্রেম না রে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম। নবীজি বলে সাহাবীরা সবাই অবাক। নবীজি বললেন আজ থেকে আমার মসজিদের দায়িত্ব আমি বেলালকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদে আজান দিব কে আর নামাজ পড়াইব কে? কথা কই না রে। নামাজ পড়াইব না রাহমাতাল লিল আর আজান দিব কেডা? আরো জোরে কর না। বেলাল আজান দিব। আইরে হাফসি গোলাম শিকরি নবীর প্রেমের মধ্যে পইরা সুযোগ পেয়ে গেছে, মসজিদের নবীন মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। আজান দায়ের প্রতিনিয়ত সাহাবীদের মনে একটা ক্ষোভ উড়ে এসে জোরে বসলো। হাফসি গোলাম যার জিহ্বার মধ্যে পেরাক লাগানো ছিল, কথা বলতে গেলে বেলাল তুতলায় তুতলায় কথা বলতো। সেই বেলাল হয়ে গেল মুসলমানদের এক নাম্বার মুয়াজ্জিন, তাও নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। বেলাল আজান দেয়, সাহাবীরা ভুল খুঁজতে লাগলো। ভুলটা হলো সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু নবীজির কাছে আসে, হুজুর সর্বনাশ। কি হয়েছে? কয় হুজুর বেলাল তো জলমের ভুল করা করে। কই কি হয়েছে? কই নবী গো বেলাল আজানে তো ভুল হয়। কি হয়? এই কথা বলেন না কেন? ভুল হয়। নবীজি জানে না বেলালের আজানে ভুল হয়? নবীজি কয় তাই নি? কয় হ, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু। কথা বুঝেননি? এই জায়গা বিশাল ভুল। নবীজি বলেন তাই নি? এত বড় ভুল হয়? বেলাল কয় জি হুজুর, তোমার নাকি আজানে ভুল হয়? আল্লাহ রাসূল ভালো জানে, আমি জানি না, নবীজি ভালো জানে। সাহাবীরা কয় হুজুর ভুল হয়। কয় বেলাল কোথায় ভুল হয়? নবীজি কয় যে সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু।
নবীজি বললেন বিলাল তাহলে তুমি আজান দিও না, আগামীকালকে আজান তোমরা দিও আমার। বেলাল বেলাল তোমার যদি ভুল হয় অফ থাকো। জি হুজুর। বেলাল অফ আছে। সবে সাদিকের সময় হয়ে যায়, আবু বকর এসে আজান দেয়, উমর এসে আজান দেয়, উসমান এসে আজান দেয়, সব আজান দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকজন দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকজন এসে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকজন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান খালি হচ্ছে। জিবরিল আমিন আপনি দেখতে কই নবী, নবী গো কত সময় আর ঘুমাইবারে? আমাকে রব্বি করিম পাঠা দিছে রে, আজ কি আজান হবে না মসজিদে? নবী লাভ ডিউটি কয় সাহাবীরা রে আজান নি হইছি নি রে, ফজরের আজান নি হইছি নি। সাহাবীরা বলে হুজুর আমি দিছি, ও কয় আমি দিছি, ও কয় আমি দিছি। নবী আজান হলো একটা বার, তোমরা এতজন দিলা। জিবরিল আমিন রে নবীজি ডাক দেখা, জিবরিল রে আজান নাকি হইছে রে? জিবরিল বলে নবী গো আজান হয়েছে, কিন্তু আজকের আজান আরশ মহল্লায় ওঠে নাই রে, রব্বি করিমের দরবারে আজি আজান পৌঁছাই নাই। নবীজি কয় আজান একজন তোরা সব। হুজুর আমি দিছি, ও কয় আমি দিছি। কি তারে কয় আজান দিছ তাও ছবি সা দেখাই না, ঘটনাটা কি? জিবরিল আমিন ঘটনাটা কি কও দি একটু। যে হুজুর আজান দিছে ঠিক আছে, কিন্তু আরশ মহল্লায় আজান ডেস্কে ওঠে নাই। মারহাবা কইতে নি রে। নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে আয়। আমি যতদিন শরীয়তে আমি নবী আছি রে, আর মুয়াজ্জিন বদলানো যাবে না, মুয়াজ্জিন আর বদলাবে না রে। আমি নবী ঘোষণা করে দিলাম রে, আমার জীবন দশায় যতদিন শরীয়তে ভিজে আছি রে, আমার বেলাল হবে মুয়াজ্জিন, আমার বেলাল আজান দিব। আমার নবীজি ডাকতে কয় বেলাল রে আর দেরি করিস না, আজান দে রে বেলাল দে। আজান মেনে রে উঠিয়া ডাকতে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে ও মুসলমান লালিয়া বরণ দেখা যায় রে। নবী কয় দাঁড়া 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 যা, নামাজ দাঁড়ায় গেছে। সালাত শেষ করলেন নবীজি। নামাজ শেষ করার পর নবী সাহাবীদের কি বললেন, ও আমার সাহাবীরা রে, আমি নবী আজ থেকে ঘোষণা করে দিলাম রে, আমার বেলালের সাথে কারো তুলনা নাই রে। এই মসজিদের এক নম্বর মসজিদ আমি আমার বেলালের নাম ঘোষণা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভাই 1:05 বেজে গেছে। না না আর আগানো যাবো না। আমার আগামীকাল জোহর বাদে প্রোগ্রাম যশোরে জিকরগাছা, আবার ঈশাবাদে প্রোগ্রাম হলো সাতক্ষীরা। দুইটাই ক্রিটিক্যাল জেলা, দুইটা প্রোগ্রামই। আমি শুধু জাহাঙ্গীর ভাইয়ের প্রোগ্রামটা এমন কায়দা রাখছি, আমার বলে এত দূরই প্রোগ্রাম রাখছি, ঘুমাইবো কখন আর যাইবো কখন, কথা বুঝেননি? দিনের বেলা প্রোগ্রাম, ওদিকে দিনের বেলা প্রোগ্রাম হয়। চট্টগ্রাম সিলেটে দিনের বেলা প্রোগ্রাম, খুব মজার মানুষ, অনেক মানুষ হয়, আলোচনা করে মজা লাগে। কিন্তু আপনারা এখানে বসেছিলেন, অনেক মানুষ ফাঁকি দিয়ে চলে গেছে, চিন্তা করছে রাত হয়ে গেছে, একটা বাসের রুল আমিন মনে আজকে সারা রাত ছাড়বে না রে। আমরা